আসসালামু আলাইকুম। আমি সুমন আহমেদ, ইলেকট্রোমেকানিক সেবা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো ফুল 11 কেবি একটি সাবস্টেশন কিভাবে করা হয়। তো চলুন আমরা দেখাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে আমাদের একটি সাবস্টেশনে সর্বপ্রথম আমাদের একটি এসটি লাইন থেকে যে পোল থেকে যে লাইনটি কানেকশন হয়ে আসে, এরপরে এই কানেকশনও এখান থেকে লাইন আমাদের ডাইরেক্ট একটি সাবস্টেশনের যে মিটার রুম থাকে এই মিটার রুমে চলে যায়। এই মিটার রুমে অর্থাৎ আমাদের ওই পোল থেকে সর্বপ্রথম এই মিটার রুমে কানেকশন হয়ে থাকে। এই যে দেখছেন এই মিটার রুমে প্রথম কানেকশন হয় এবং ওই মিটার রুম থেকে আমাদের চলে যায় একটি হচ্ছে এলবিএসে যায়। এবং আমরা এলবিএস কেন ব্যবহার করে থাকি? এলবিএস ব্যবহার করে থাকি মূলত একটি ট্রান্সফরমারকে রক্ষা করার জন্য এবং একটি সাবস্টেশন ওয়ান অফ করার জন্য। তো এলবিএসের কি বিভিন্ন অংশের নাম এবং এলবিএসে কী ব্যবহার করা থাকে এটাও খুঁটিনাটি আমরা জেনে নেব। যেহেতু আমরা একটা পূর্ণ সাবস্টেশন সম্পর্কে জানবো, অবশ্যই খুঁটিনাটির সকল বিষয়গুলো আমরা জানানোর সর্বোচ্চ চেষ্টা করব। এবং একটি সাবস্টেশন করতে হলে আমাদের সর্বপ্রথম খেয়াল রাখতে হবে সাবস্টেশনে যেহেতু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, অবশ্যই গরম হয়, এই জন্য আমাদের একটি কুলিং ফ্যান ব্যবহার করে থাকি। এবং যাতে কুলিং ফ্যান এবং উপরে আমরা যেহেতু অনেক সময় মেনটেন্যান্সের জন্য কাজ করতে হবে, এর জন্য একটা ফ্যান রেখেছি। তো চলুন, এবং যেহেতু আমাদের এখানে দেখছেন এলবিএসের মূল লাইন আছে, তো লাইন থাকা অবস্থায় অবশ্য খোলাটা ঠিক না, তবুও আমি আপনাদের দেখানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হয় যতটুকু আর কি সম্ভব হয়। প্রথমত আমি যে মিটার রুমে দেখালাম, মিটার রুম থেকে যে আমাদের লাইনটা কানেকশন হয়েছে সেই লাইনটা আমাদের উপরে দেখতে পাচ্ছেন যে পিটি আছে, পিটির উপরে বারে যে প্যারালাল কানেকশন, পিটিতে যে প্যারালাল কানেকশন আছে, পিটিতে যে 3টা বার বের হয়েছে 5 বার, ওই 3টা বারে কানেকশন হয়েছে। এরপরে পিটির পরে আমি যে দেখাতে পাচ্ছি এটা হচ্ছে এই যে বক্সের মতো যেটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আইসোলেটর। এটার মাধ্যমেই আমরা লাইনটা 11 কেবি লাইনটা অফ করে থাকি। এখানে আমরা একটা হ্যান্ডেল বারের সাহায্যে আমরা ওয়ান অফ করে থাকি। এর পাশের যে মাঝখানের যে লালচে যে ফিউজটা দেখতে পাচ্ছেন এটা হলো এসটি ফিউজ। আমাদের কোনো এক সময় যদি কোনো ফিউজ কেটে যায়, ফিউজ পরিবর্তন করে আমরা এটা আবারও ব্যবহার করতে পারি। এবং ফিউজ অনেক সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তো ফিউজটা পড়ে যাবে। এবং পাশের যে লাইনটা দেখছেন এই লাইনটা আমাদের হচ্ছে ডাইরেক্ট মিটারে, অর্থাৎ এটা আমাদের হচ্ছে ট্রান্সফরমার গেছে, এটা হচ্ছে আমাদের সিটি কানেকশন। এবং পাশের যে অংশটা দেখাতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের টেম্পারেচার, অর্থাৎ আমাদের যদি অনেক সময় এটা গরম হয়ে যায়, টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং পাশে হচ্ছে আর্থ বার, অর্থাৎ আমরা অনেক সময় একটা এলবিএস অফ করি এবং অন করি। যদি আমরা অফ করার পরেও ট্রান্সফরমার কানেক্টের সময় বা কোনো কেবল পরিবর্তন বা এসটি ফিউজ পরিবর্তনের জন্য তখন কিছু অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ যাতে চলে যায়, এজন্য আমরা আর্থ বার অবশ্যই আমরা এখানে ব্যবহার করে থাকব। তো এরপরে আমাদের এলবিএসের যে উপরে যে আমরা ডিসপ্লে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা এখানে যে কত ভোল্টেজ আমরা আছে বা কত কেভি আমাদের এখানে লোড আছে বা কত কেভি আমরা এখন হচ্ছে পিডিবি থেকে আসতেছে সেটা আমরা দেখতে পাবো। এটা হচ্ছে আমাদের কিলোভোল্ট, এটা কিলো ভোল্টে শো করবে। এবং এটা শো করার যে আমরা সিটি এবং পিডি কানেকশন করছি, সিটি পিডির মাধ্যমেই এখানে কানেকশন হয়ে থাকে। এটা হচ্ছে আমাদের যে কিলো ভোল্টটা ব্যবহার করছে এটা আমাদের পিডির মাধ্যমে আসছে, এবং হচ্ছে যে অ্যাম্পিয়ারটা এটা হচ্ছে আমাদের সিটির মাধ্যমে আসে থাকে। তো এখানে সিলেক্টর সুইচের মাধ্যমে আমরা এখানে যে দুইটো ফেজ, এরপরের ফেজ মানে এক একটা সিলেক্টর সুইচ এক এক প্রান্তে যদি আমরা নিই, যে আমরা ঘুরাই, তাহলে আমরা এক একটা ফেজ দেখতে পারবো। তো এই পাশে যেতে এটা হচ্ছে 3টা ল্যাম্প। এই ল্যাম্পটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি যে আমাদের 3 ফেজের লাইন আছে কিনা। যদি কোনো সময় লাইন মিসিং থাকে তো ওইখানে আমরা ডিসপ্লেতে এখানে তাকালে আমরা বুঝতে পারবো যে লাইন আছে এবং লাইন নাই। এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বর্তমানে 1 আছে, অর্থাৎ আমাদের সাবস্টেশনের লাইন 1 আছে, তাই এটা জ্বলে আসে। যখন আমাদের সাবস্টেশনের লাইন অফ হয়ে যাবে, যদি এই যে পুশ বাটন যে সুইচটা আছে এই সুইচটা যদি আমি এখন অফ করে দিই, তাহলে আমাদের এই এলবিএসটা টোটালি অফ হয়ে যাবে। এবং এই পাশে আমরা এলবিএসটা কিভাবে অফ করি, এখানে আমাদের একটা ভিতরে দেখতে পাচ্ছেন যে সার্কিট ব্রেকার আছে, অর্থাৎ এইটা সার্কিট ব্রেকারটা মূলত ব্যবহার করেছে আমাদের এই যে আমরা ডিসপ্লে দেখলাম
ভোল্ট মিটারের এবং হচ্ছে অ্যামিটারের ওই ডিসপ্লেটা শুধুমাত্র আমরা এখান থেকে যদি অফ করে দিই, তাহলে যে সার্কিট ব্রেকার থেকে যদি অফ করে দিই তাহলে আমাদের এই ডিসপ্লেটা অফ হয়ে যাবে। আর এই যে আমরা বলছিলাম যে আমাদের টেম্পারেচার, এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের যে ভিতরে যে টেম্পারেচার দেখলেন, টেম্পারেচারের এটা হচ্ছে সুইচ, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এবং এই পাশের যে এখান থেকে আমাদের সিটিপিটি যেখান থেকে যে কানেকশনটা করছে, এখান থেকে সিটিপিটি কানেকশন করে আমরা এখানে নিয়েছি। এবং এরপরে আমাদের এই যে লাইন থেকে এখানে যে এটা আমরা অফ করবো কীভাবে, এই যে পাশে এখানে একটা হ্যান্ডেল বারের জায়গা আছে, এখানে দেখছেন হচ্ছে লোড সুইচ, আর এখানে দেখছেন হচ্ছে আর্থ সুইচ। আমরা পাশে লেখা আছে দেখেন ক্লোজ, পাশে লেখা আছে যে ক্লোজ দ্য ডোর কে ওপেন দ্য অপশন, অর্থাৎ আমাদের এখানে এটা যখন আমরা আর্থ করব, অর্থাৎ আমাদের লোড ব্রেকার সুইচ অফ করে তারপরে আর্থিংটা অন করে তারপরে আবার আর্থিং বারটা কানেক্ট করে তারপরে আবার আমাদের লোড ব্রেকার সুইচ দিতে হবে, অর্থাৎ এই সুইচটা আমরা এভাবে ব্যবহার করে থাকি। এবং এই পাশে যে দেখছেন এটা দিয়ে আমরা এই হ্যান্ডেল বার দিয়ে আমরা এই এলবিএসটা অন অফ করে থাকি। এবং এলবিএস থেকে আমাদের যে লাইনটা গেছে এই লাইনটা আমাদের ডাইরেক্ট এই ট্রান্সফরমারে, এই যে ট্রান্সফরমারের এলবিএস থেকে যে লাইনটা গেছে এটা হচ্ছে আমাদের মূলত এই ট্রান্সফরমারে গেছে। এই যে ট্রান্সফরমারের এলবিএস থেকে ডাইরেক্ট চলে এসে হচ্ছে ট্রান্সফরমারের এইচটি বুশিং, এবং ট্রান্সফরমারের এইচটি বুশিং থেকে ডাইরেক্ট এলটি হয়ে আমাদের এই এলটি প্যানেলে গেছে। দেখাতে পাচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করব। এই যে আমাদের এলটি প্যানেল দেখছেন, এলটি প্যানেল, এলটি সুইচ গিয়ার, এলটি সুইচ গিয়ারের এখানে আমাদের মেন একটা সার্কিট ব্রেকার আছে দেখছেন, এটা হচ্ছে আমাদের 400 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। এই 400 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকারে মেন যে ব্রেকার এটা এখানে এসেছে। এবং পাশের যে ব্রেকার আছে এটা হচ্ছে আমরা এখান থেকে আমরা একটা পিএফআইয়ের যে মেন পিএফআইয়ের কানেকশন করছি, এবং এটা হচ্ছে আমাদের মোটর কানেকশন করছি। এখন অনেকেই বলে থাকেন যে অনেকের মনে যে আমরা বাসবার কেন ব্যবহার করে থাকি। আসলে আমরা বাসবার ব্যবহার করছি এখানে যে 400 অ্যাম্পিয়ারের যে আমরা কেবল ব্যবহার করছি, যদি আমরা এখানে যদি আবার কেবল ব্যবহার করতাম তাহলে কেবলটা অনেক মোটা হয়ে যেত। এবং সবাই জানেন যে বাসবার অর্থাৎ কপারের যে আমাদের যে লোড ক্ষমতা সেটা অনেক বেশি, এবং এটা জন্য আমরা বাসবার ব্যবহার করে থাকি যাতে আমাদের স্পেস কমের মাধ্যমে আমরা এবং বাসবার এবং সুন্দরভাবে কাজ করার জন্য বাসবার ব্যবহার করে থাকি। এবং এই পাশে এগুলো হচ্ছে আমরা মোটর এবং অন্য রুমের জন্য এই সার্কিট ব্রেকারগুলো ব্যবহার করি। এবং এই যে সার্কিট ব্রেকারটা এইটা আমরা এইখান থেকে সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমরা এই পিএফআই নিয়ে গেছি। এই যে পাশে হচ্ছে আমাদের পিএফআই, এই যে দেখছেন হচ্ছে পিএফআইয়ের ওইখান থেকে আমাদের ডাইরেক্ট কানেকশন হয়েছে পিএফআইয়ের বাসবার, এই পিএফআইয়ের বাসবার, এই পিএফআইয়ের বাসবার থেকে আমরা ডাইরেক্ট একটা ফিউজে কানেকশন করছি। দেখেন এই ধরনের 3টা ফিউজ, যে আমাদের যে পাওয়ার ফ্যাক্টরের যে 3টা ফিউজ আমরা ব্যবহার করছি, 3টা পাওয়ার ফ্যাক্টরের যে আমরা হচ্ছে 3টা ফিউজ, এইচআরসি ফিউজ, এই যে এইচআরসি ফিউজ, হাই রেক্টিফায়ার ফিউজ, এই যে দেখছেন। এরপরে একটা করে মানে 3টা ফেজের জন্য 3টা ফিউজ। এরপরে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর ধরছে, ম্যাগনেটিক কন্ডাক্টর থেকে আমরা ডাইরেক্ট গেছে আমাদের এই যে ক্যাপাসিটর ব্যাংক অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরে। এখানে এটা হচ্ছে আমাদের 150 কেবি পাওয়ার ফ্যাক্টর। এবং এইটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতেছে, তো আমরা তো এখানে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরানোর জন্য যে আমাদের একটা পাওয়ার অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার ফ্যাক্টর রেগুলেটর, অর্থাৎ এটা অটোমেটিক আমাদের যখন যেই কেভিআর পাওয়ার ফ্যাক্টর প্রয়োজন সেটা আমাদের এখান থেকে অটোমেটিকভাবেই সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ একটা করে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরবে। তো আশা করি আপনাদেরকে ফুল একটি সাবস্টেশন বোঝানোর চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সুস্থ থাকার ভিডিওটি শেষ করলাম।